দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী পেল নতুন ক্ষমতা। 2 মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। এতে করে আশা করা যায় দেশের বিচার ব্যবস্থা হবে খুবই ভালো। সারা দেশের সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 2 মাস সারা দেশে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এতে বলা হয়, 1898 এর 12 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65, 83, 84 এবং 86 এমন আরও কয়েক ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফৌজদারি কার্যবিধির 1898 এর 17 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটি সারা দেশের জন্য কার্যকর থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সমকালকে বলেন, সরকার প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে। পোশাক কারখানা এলাকায় যা শুরু হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। পুলিশ একেবারে অকার্যকর। দেশের স্বার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, জাতীয় সংকটে অতীতেও বিভিন্ন সময় সেনাবাহিনীকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশের প্রয়োজনে এটা হতেই পারে, মন্দের কিছু দেখছি না। তিনি বলেন, সেনাবাহিনীকে এ ক্ষমতার প্রয়োগ সতর্কভাবে করতে হবে। তাদের অনুরোধ করব, তারা যেন ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারাগুলো যথেষ্ট সতর্কভাবে প্রয়োগ করে। যেটুকু দরকার ততটুকু যেন প্রয়োগ করা হয়, কোনো কিছুতে বাড়াবাড়ি যেন না হয়। পোশাক শিল্পে অসন্তোষ দেখা দিলে শিল্প মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে গত 9ই আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা সেল গঠন করা হয়। এ সেলের তত্ত্বাবধানে শিল্প পুলিশ বিজিবির সহায়তায় সাময়িক বন্ধ থাকা কারখানা চালু হয়েছে। দর্শক, এখন জানার বিষয় হলো, সেনাবাহিনী যেহেতু বিচারিক ক্ষমতা পেল, মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল, এখন এই ক্ষমতা দিয়ে তারা কি কি করতে পারবে? আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারেন, মানে সেনাবাহিনী এখন এই ক্ষমতা পেয়ে যা যা করতে পারবেন, সেই ধারাগুলো এখনই তুলে ধরা হলো। ধারা 64 অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। ধারা 65 অনুযায়ী গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা, যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 83 ও 84 অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। ধারা 95 অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 অনুযায়ী ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 অনুযায়ী সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107 অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। আর ধারা 109 অনুযায়ী ভব ঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। আর ধারা 110 অনুযায়ী ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। আর ধারা 127 অনুযায়ী
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। আর ধারা 128 অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা পাবে সেনাবাহিনী। আর ধারা 130 অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। আর ধারা 133 অনুযায়ী স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 অনুযায়ী জনসাধারণের উপদ্রবের ক্ষেত্র অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। এসব ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তদের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। দর্শক, বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু এসব ক্ষমতা দেওয়া হয়েছে, আশা করা যায় এতে করে দেশের আইন ব্যবস্থা অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। কারণ বর্তমানে দেশের পুলিশের দিকে তাকালে দেখা যায় পুলিশ পরিপূর্ণ অচল হয়ে পড়েছে। পুলিশকে মানুষ এখন মানতেই চায় না। এই অবস্থা বিবেচনায় যেহেতু সেনাবাহিনীকে এই অতিরিক্ত আইন বা ক্ষমতা দেওয়া হয়েছে, এতে করে দেশের আইন ব্যবস্থা অনেক উন্নত হবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।